আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল আলোচনা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিতে নিক্ষেপ। এই আলোচনায় সংক্ষেপে তুলে ধরা হবে। আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আমি তো এর পূর্বে ইব্রাহিমকে আলাইহিস সালাম পথের জ্ঞান দিয়েছিলাম এবং আমি তার সম্বন্ধে ছিলাম সম্যক অবগত। যখন সে তার পিতা ও তার সম্প্রদায়কে বলল, এই মূর্তিগুলিকে যাদের পূজায় তোমরা রত রয়েছ, তারা বলল, আমরা আমাদের পিতৃপুরুষদেরকে এদের পূজা করতে দেখেছি। সে বলল, তোমরা নিজেরা এবং তোমাদের পিতৃপুরুষরাও রয়েছ স্পষ্ট বিভ্রান্তিতে। তারা বলল, তুমি কি আমাদের নিকট সত্য এনেছ, না তুমি কৌতুক করছ? সে বলল, না, তোমাদের প্রতিপালক তো আকাশমণ্ডলী ও পৃথিবীর প্রতিপালক, যিনি গুগলি সৃষ্টি করেছেন, এবং এই বিষয়ে আমি অন্যতম সাক্ষী। শপথ আল্লাহর, তোমরা চলে গেলে আমি তোমাদের মৃত্যুগুলির সম্বন্ধে অবশ্যই ব্যবস্থা অবলম্বন করব। অতঃপর সে চূর্ণ বিচূর্ণ করে দিল মৃত্যুগুলিকে, তাদের বড় মৃত্যুটি ব্যতীত, যাতে তারার দিকে ফিরে আসে। তারা বলল, আমাদের উপাস্যগুলোর প্রতি এরূপ করল কে? সে নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারী। কেউ কেউ বলল, আমরা এক যুবককে ওদের সমালোচনা করতে শুনেছি, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। তারা বলল, তাকে উপস্থিত করো লোক সম্মুখে, যাতে তারা সাক্ষ্য দিতে পারে। তারা বলল, হে ইব্রাহিম আলাইহিস সালাম, তুমি কি আমাদের উপাস্যগুলির উপর এরূপ করেছ? সে বলল, সে তো এটা করেছে। এই তো এদের প্রধান, এদেরকে জিজ্ঞেস করো যদি এরা কথা বলতে পারে। তখন তারা মনে মনে চিন্তা করে দেখল এবং একে অপরকে বলতে লাগলো, তোমরাই তো সীমালঙ্ঘনকারী। অতঃপর তাদের মস্তক অবনত হয়ে গেল এবং তারা বলল, তুমি তো জানাই যায় এরা কথা বলে না। সে বলল, তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে এমন কিছুর ইবাদত করো যারা তোমাদের কোনো উপকার করতে পারবে না, ক্ষতিও করতে পারে না? ঠিক তোমাদের এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাদের ইবাদত করো তাদেরকে। তবে কি তোমরা বুঝবে না? তারা বলল, তাকে পুড়িয়ে দাও এবং সাহায্য করো তোমাদের দেবতাগুলিকে, যদি তোমরা কিছু করতে চাও। আমি বললাম, হে অগ্নি, তুমি ইব্রাহিম আলাইহিস সালামের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। তারা তার ক্ষতি সাধনের ইচ্ছা করছিল, কিন্তু আমি তাদেরকে করে দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত। আর আমি তাকে লুত আলাইহিস সালামের উদ্ধার করে নিয়ে গেলাম সেই দেশে, সিরিয়ায়, যেথায় আমি কল্যাণ রেখেছি বিশ্ববাসীর জন্য। এবং আমি ইব্রাহিমকে আলাইহিস সালামকে দান করেছিলাম ইসাক আলাইহিস সালামের অতিরিক্ত পৌত্ররূপে ইয়াকুব আলাইহিস সালামকে। আর আমি প্রত্যেককেই করেছিলাম সৎকর্মপরায়ণ, আর আমি তাদের করেছিলাম নেতা। তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে পথ প্রদর্শন করত। তাদের কাছে আমি ওহী প্রেরণ করেছিলাম সৎকর্ম করতে, নামাজ কায়েম করতে এবং যাকাত প্রদান করতে, আল্লাহর ইবাদত করতে। তারা যেন আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর পথেই থাকে, তারা আমারই ইবাদত করত। এই পর্যন্তই আজকের ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।